টাটকা ধনেপাতা দিয়ে কুচি করে ভর্তা করে নিয়েছি, সাথে রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। এই ভর্তাটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। এখন ধনেপাতার সিজন, কাজেই আমরা ধনেপাতার ভর্তা সবাই খেয়ে থাকি কম বেশি। তা আমি করবো আজকে ধনেপাতার কুচি ভর্তা, অর্থাৎ কাঁচা। সেটা তাওয়াতে টালবো না, শুধু ধনেপাতা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে ধনেপাতার ভর্তা বানাবো। প্রথমে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধনেপাতাটা বেশ মিহি কুচি করে নিয়েছি, যেহেতু এটা কাঁচাই বানাবো। আর এর সাথে নিয়েছি রসুন কুচি, আমি গোল করে কেটে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, আর সরিষার তেল দিব সব শেষে। এখন এটা বেশ আমি ভালো করে কষলিয়ে নেব, সাথে রসুন কুচিও দিয়ে দিচ্ছি। এটা খেয়াল রাখতে হবে, লবণ কিন্তু আগে দেওয়া যাবে না। যদি আমরা লবণ দেই তাহলে কিন্তু পানি উঠে যাবে। খাওয়ার সময় লবণ দিব আমরা শুধু। এই যে আমি সুন্দর করে মেখে নিলাম। এখন এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। আর আগেই বলেছি যে লবণটা পরে দিব। আপনারা কে কে এই কাঁচা ধনেপাতার ভর্তা খেতে পছন্দ করেন আমাকে কমেন্টসে জানাবেন, কারণ এই ধনেপাতা ভর্তাটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে। গরম ভাতের সাথে খেতে অনেক টেস্ট। টাটকা ধনেপাতা দিয়ে আজকে কুচি করে ভর্তা করে নিলাম, সাথে রসুন কুচি ও কাঁচামরিচ কুচি। আশা করি আমার রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আপনার লাইক কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তীতে অন্য একটি রেসিপি নিয়ে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।